হ্যালো গাইস, নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ঘুগনি করবো বলে আমি প্রেসার করে সিদ্ধ করবো বলে আমি কলাইগুলো প্রেসার করে দিলাম। এবার আলুগুলো দিচ্ছি। আমার যা লাগবে আমি এরকম আলুগুলো দিচ্ছি। আলুগুলো দিচ্ছি, যা লাগবে আমার তাই দিয়েছি। সবগুলো দেওয়া হয়ে গেছে আলু। এবার ঢাকনা দেবো। আমি এই প্রেসার কুকারটা ঢাকনা দেবো। ঢাকনা দেওয়া হয়ে গেছে। গ্যাস দিলে দিচ্ছি। লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দেবে। সবাই দেখবে শেষ পর্যন্ত ভিডিওটা। কী কী দিয়েছি মশলা দেখো। তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, চিনি। তেলে গরম হয়ে আসছে, দিয়ে দিলাম। আমি তেলে ছেড়ে দিলাম। দাদা, দিদি, বোন, ভাই যা যা আছে সবাই দেখবেন আমার ভিডিওটা শেষ পর্যন্ত ভালো করে। আমি ছোট ইউটিউবার, এখন এই নতুন খুলেছি। ভালো করে খড়ে আসছে লঙ্কাটা। এরপর পেঁয়াজগুলো দিলাম। পেঁয়াজগুলো অল্প করে দিয়ে নাড়াচাড়া হচ্ছে এখন। না, আলু কলাই সিদ্ধ হয়ে গেছে। এবার কী কী মশলা নিয়েছি দেখে নাও। হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর কাঁচা টমেটো নিয়েছি। পাকা পাইনি বলে কাঁচাই নিয়েছি গাছ থেকে তুলে। ধনে পাতা, লবণ আর গোলমরিচ নিয়েছি, সব নিয়েছি। আলু কলাই সিদ্ধ হয়ে গেছে, আমি একটা জায়গা ঢেলে নিয়েছি। পেঁয়াজগুলো হয়ে এসে লবণ দিলাম। লবণ করে একটু নাড়াচাড়া করছি। ভালো করেই হয়ে গেছে, আর একটু নেড়ে দিলাম ভালো করে। এবার টমেটোগুলো দিচ্ছি। একটু সিদ্ধ টাইম লাগবে টমেটোগুলো দিলে। টমেটোগুলো নাড়াচাড়া করতে হবে ভালো করে যেমন গলে যায়। কাঁচা টমেটো তো পাকাও টপ করে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে আসছে। আদা রসুন পেস্ট দিলাম। আদা রসুন পেস্টগুলো দিয়ে একটু নাড়াচাড়া করছি ভালো করে। এবার মশলাগুলো দিলাম। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কড়াতে একটু নাড়াচাড়া করতে হবে। ওই বাটিটার মধ্যে একটু হালকা জল গুলে দিলাম কড়াতে। ভালো করে মশলাটা কষাতে হবে এবং গন্ধ না ছাড়ে। ভালো করে কষা হয়ে গেছে এবং ধনে পাতাগুলো দিলাম। ভালো করে একটুক্ষণ কষলাম ধনে পাতাগুলো দিয়ে। ঘুগনি করবো বলে ভালো করে শেষ পর্যন্ত দেখে ভিডিওটা। হয়ে এসে কষা। এরপর ঘুগনি, কলাই আর আলু দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। ঘুগনিটা মিক্স করতে হবে ভালো করে। আর মিক্স করা হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিয়েছি। আলুগুলো এখনই ঘেটে গেছে। নতুন আলু তো ঘেটে গেছে, জমি থেকে তুলে এনেছে নতুন আলু। ভালো করে হয়ে গেছে কষা। এবার জল দিয়ে দেবো আমি অল্প করে। আমার যেরকম জল লাগবে সেরকম জল দেবো। জল দিয়ে নাড়াচাড়া হচ্ছে। জল দিয়ে নাড়াচাড়া করতে হবে। জলটা ভালো করে টেনে নেবে আলুগুলোর মধ্যে। অল্প করে একটু জল দিলাম। ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার জল টেনে নেবে। এবার লবণ দিলাম। এবার গোলমরিচ দিচ্ছি। এরকম তোমার ঝাল খাও ঝাল দেবে, বাচ্চারা খেলে বাচ্চারা খাবে। গোলমরিচ দিলাম। গোলমরিচ একটু নাড়াচাড়া করতে হবে। ফুটে গেছে, হালকা ফুটে গেছে। ফুটে গেছে, আর একটুক্ষণ ফুটে নামিয়ে দেবো আমি। তারপর গরম গরম সবাইকে সার্ভ করে দেবো আমরা। মুড়ি খাবার হচ্ছে এটা।